প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রতিষ্ঠান প্রদান পদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে যারা মাদ্রাসার সুপার, সহসুপার এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে আপনাদের জন্য আজকে 40টি প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কোন বিভাগের অধীন? উত্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন। প্রশ্ন নম্বর 2, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কবে কার্যক্রম শুরু করে? উত্তর, 2015 সালের আগস্ট মাসে। প্রশ্ন নম্বর 3, প্রথমে কোথায় এ দপ্তরের কার্যক্রম শুরু হয়? উত্তর, কাকরাইলের জাতীয় স্কাউট ভবনে। প্রশ্ন নম্বর 4, বর্তমানে দপ্তরের কার্যক্রম কোথায় পরিচালিত হচ্ছে? উত্তর, নিউ বেইলি রোডের গাইড হাউস 7ম ও 10ম তলা এবং পরবর্তীতে ইস্কাটনের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে। প্রশ্ন নম্বর 5, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক অধিক্ষেত্র কোথায়? উত্তর, সমগ্র বাংলাদেশ। প্রশ্ন নম্বর 6, কতটি এমপিওভুক্ত মাদ্রাসা এ অধিদপ্তরের আওতায় রয়েছে? উত্তর, 8,222টি। প্রশ্ন নম্বর 7, কতজন শিক্ষক কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন? উত্তর, 1,60,800 জন। প্রশ্ন নম্বর 8, কতটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদান পায়? উত্তর, 1,519টি। প্রশ্ন নম্বর 9, কতজন শিক্ষক ইবতেদায়ী মাদ্রাসায় অনুদান পান? উত্তর, 4,529 জন। প্রশ্ন নম্বর 10, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রধান দায়িত্ব কী? উত্তর, প্রশাসনিক ও একাডেমিক মনিটরিং। প্রশ্ন নম্বর 11, এমপিও কী? উত্তর, মাসিক বেতন ভাতা প্রদানের সরকারি ব্যবস্থা। প্রশ্ন নম্বর 12, এমপিও প্রক্রিয়ায় কোন সিস্টেম ব্যবহৃত হয়? উত্তর, মেমিস। প্রশ্ন নম্বর 13, মেমিস এর কাজ কী? উত্তর, অনলাইনে এমপিও আবেদন ও বেতন বিতরণ নিশ্চিত করা। প্রশ্ন নম্বর 14, মাদ্রাসা শিক্ষা কোন ধরনের শিক্ষা? উত্তর, প্রাচীন ধারার শিক্ষা। প্রশ্ন নম্বর 15, জাতীয় শিক্ষানীতি কবে প্রণয়ন করা হয়? উত্তর, 2010 সালে। প্রশ্ন নম্বর 16, জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষার বিষয়ে কী গুরুত্ব দেওয়া হয়? উত্তর, আধুনিকরণ। প্রশ্ন নম্বর 17, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী? উত্তর, শিক্ষা বিকেন্দ্রীকরণ ও মানোন্নয়ন। প্রশ্ন নম্বর 18, মাদ্রাসা শিক্ষার স্তরগুলো কী কী? উত্তর, ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল। প্রশ্ন নম্বর 19, মাদ্রাসা শিক্ষাকে কেমন করা হচ্ছে? উত্তর, যুগোপযোগী ও আধুনিক। প্রশ্ন নম্বর 20, কোন মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তর পরিচালিত হয়? উত্তর, শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন নম্বর 21, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার সরকারি অনুমোদন কবে দেওয়া হয়?
উত্তর 1 জুন 2015 সালে। প্রশ্ন নম্বর 22, কত শতাংশ জনগোষ্ঠী মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত? উত্তর 30%। প্রশ্ন নম্বর 23, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি প্রধান কাজ কি? উত্তর মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান। প্রশ্ন নম্বর 24, অধিদপ্তরের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কি? উত্তর উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন তদারকি। প্রশ্ন নম্বর 25, মাদ্রাসা শিক্ষক এমপিভুক্তকরণ কে করে? উত্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রশ্ন নম্বর 26, মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত নীতি কে বাস্তবায়ন করে? উত্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রশ্ন নম্বর 27, মন্ত্রণালয়ের নির্দেশনা কে বাস্তবায়ন করে? উত্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রশ্ন নম্বর 28, মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম কে তদারকি করে? উত্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রশ্ন নম্বর 29, আর্থিক কার্যক্রম তত্ত্বাবধান করে কে? উত্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রশ্ন নম্বর 30, গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কে? উত্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রশ্ন নম্বর 31, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের লক্ষ্য কী? উত্তর উচ্চ নৈতিকতা সমৃদ্ধ মানসম্মত শিক্ষা। প্রশ্ন নম্বর 32, এর মূল উদ্দেশ্য কী? উত্তর যুগোপযোগী মানব সম্পদ গঠন। প্রশ্ন নম্বর 33, বিএমটিটিআই কি? উত্তর মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশ্ন নম্বর 34, এটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 28 ডিসেম্বর 1995 সালে। প্রশ্ন নম্বর 35, বিএমটিটিআই এর কাজ কি? উত্তর শিক্ষক প্রশিক্ষণ প্রদান। প্রশ্ন নম্বর 36, এমপিইউ এর পূর্ণরূপ কি? উত্তর মান্থলি পে অর্ডার। প্রশ্ন নম্বর 37, মেমিস কত সাল থেকে কার্যক্রম শুরু করে? উত্তর 2015 সাল থেকে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার পর চালু হয়। প্রশ্ন নম্বর 38, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রধান কে? উত্তর মহাপরিচালক। প্রশ্ন নম্বর 39, মেমিস এর পূর্ণরূপ কি? উত্তর মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। প্রশ্ন নম্বর 40, বিএমটিটিআই এর পূর্ণরূপ কি? উত্তর বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তাহলে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।